ভিডিও এডিট করে পোস্ট করা হলো। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই জাস্ট খানিক আগে তোমাদের সাথে কথা বললাম, দেখো আবার চলে এসেছি। তো যেটা হচ্ছে কথায়, রান্নাঘরে চলে এসেছি। এখন বাজছে 9:30। ঝটপট আধা ঘন্টার মধ্যে রান্না করব এখন রাজমা আর করব ভেন্ডি ভাজা, এই দুটোই রান্না হবে। রাজমা হলে আর কিছুই প্রয়োজন পড়ে না, তবে ভেন্ডিগুলো আছে যেহেতু ফ্রিজে 1 কেজি আছে, অর্ধেকগুলো কাটা করালাম। চিম্পুমা ভাজা খেতে ভালোবাসে, আর বাবাও রাজমা খেতে ভালোবাসলেও খুব একটা ফ্রিভাবে খেতে পারে না। কারণ বাবার যেহেতু পোস্টেডের প্রবলেম আছে, তো বাবার রাজমা মানা আছে। তো পোস্টেডের প্রবলেমের জন্যই বোধ হয়, যাই হোক যেই কারণে হোক একদম অল্প খায়। আর ভেন্ডি ভাজা দই এইসব দিয়ে হয়ে যাবে। তো ঝটপট কেন করছি সেটা খানিক বাদে বলি, কারণ এখন যদি সবটা বলতে যাই অনেকটা লেট হয়ে যাবে। ভিডিওটা শুরু করে দিলাম, সাথে থাকো। চলো রাজমা রান্না করি। রাজমা রান্নার জন্য বার করেছি বড় প্রেসার কুকারটা। এই প্রেসার কুকারটা এত ভালো না, আমার মনটা একেবারে জিতে নিয়েছে। আমার পাল্লায় পরে আমার বর বেশ ভালোই মানে বুঝে গেছে যে আমি কিরকম টাইপের মানুষ। আমাকে এখনই ফ্রেন্ডস মানে এই জায়গাটা আমাদেরকে খালি করতে হবে। তো ওই বাসনের বাস্কেটটা নিচে নামাচ্ছে, তাহলে তুমি নামিয়ে দাও। তো বলছে দাঁড়াও, এখানে পেঁয়াজ রাখা আছে, তো ছোঁয়াছুঁই হয়ে যাবে। এখনই ছোঁয়াছুঁই হয়ে গেলে আমি চিল্লাবো, ঝগড়া হয়ে যাবে একটু একটু। আবার ঝগড়া হয়ে যাবে। কালকে ঝগড়া শুনলেই চিম্পু বললো করে ড্যাড ঝগড়া করে। এই দেখো তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম, আর দিচ্ছি এই যে বড় ইলাইচি দুটো। এখানে রাজমার মশলাটা কষাচ্ছি। আজকে আলাদা করে রাজমাটাকে সিদ্ধ করিনি, দেখেছো তো, ধুয়ে রেখেছি। তো একেবারে দিয়ে দেবো, সুন্দরভাবে হয়ে যাবে। তাই জন্য এই বড় প্রেসার কুকারটা বার করলাম, সেটাতে বেশ ভালোভাবে আমি রান্নাটা করতে পারবো। এর মধ্যে কিন্তু রসুন পড়েনি, মানে রসুন দিইনি আমি, শুধুমাত্র দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। একটু একটু করে মশলাটাতে জল দিচ্ছি, আর এটা এখন বেশ খানিক আমি কষাবো। খুব সুন্দর একটা সেন্ট উঠছে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ, একটু কাসুরি মেথি। আর এই দেখো এই জারটার মধ্যে জল দিয়েছি, ওই জলটা দিয়ে কষাচ্ছি। কষাবার সময়তেই একটা সুন্দর সেন্ট উঠতে আরম্ভ হয়ে গেছে। লাস্টে এটার মধ্যে ওই ঘি দেবো ফ্রেন্ডস, তাই জন্য তেলটা একটু কম দিয়েছি, ঘিটা দেবো বলে। রাজমাতে না ঘি, গরম মশলা, ধনেপাতা ছাড়া রাজমা ইনকমপ্লিট। ধনেপাতা ছাড়া তো কোনো তরকারি নেই যেটা ধনেপাতা ছাড়া সম্পূর্ণ হয়। এটা আমি বলি না, আমার হাজবেন্ড বলে। আর কি হয়েছে বলো তো, মেঘনা চাইতেই জল। মাঝে মাঝে কি হয়, আমরা যেটা চাই সেটাই হয়ে যায়। হ্যাঁ মানে এরকমটা হওয়ার থাকে না, কিন্তু হয়ে যায়। তো কি হয়েছে, মানে এখন আরবান কোম্পানি থেকে বুক করেছি আমি কিচেনের চিমনিটার জন্য। তোমরা অনেকদিন ধরেই ব্লগে হয়তো আমার মুখ থেকে শুনছো যে হাজব্যান্ডকে বলছি বুক করে দাও, বা আমি বলছি বুক করে নেব। তো হেন তেন কারণে, যে কারণেই হোক হয়নি। তো ফাইনালি আজকে করা হয়েছে, তো এখনই আসবে। তা 10টার সময় টাইম নিয়েছিলাম, তো আমি ভাবলাম ঝটপট করে নি, ব্লগটাকে পোস্ট করেই যাই। দই করতে করতে আমার 9:30 বেজে গেছে। আমি এখন গেছি, তো ওই ভাইয়াটারই কল এসছে হাজব্যান্ডের কাছে যে ভাইয়া মেরে কো 5-10 মিনিট লেট হয়ে যায়গা। বললাম বাহ, এই তো বিরাট ভালো কথা, আমরাও তো চাইছিলাম একটু লেটই হোক। তো যাই হোক একটু লেটে আসছে, তো আমি একটু সময় পেয়ে গেলাম। চলো ভাতটা লাস্টে হবে, পরে হবে, করে যাক। তারপর এখন রাজমাটা ভেন্ডি ভাজাটা করে নিই। ফেসবুকের কোনো ইয়ে নেই, না ওখানকার গানগুলো তো দেখি সবাই তোমার ওই স্পিড বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, ওরকম ভাবে দেয়। হ্যাঁ, ফেসবুক একমাত্র চলবে তোমার নিজস্ব ভয়েস দিয়ে। ফেসবুক নেই। তো চিমনি ক্লিনিং চলছে এখানে, সময় লাগবে একটুখানি। আমরা প্রথমে নর্মালটাই করেছিলাম, তারপর আমি আর হাজব্যান্ড দুজন মিলে ডিসাইড করি কি ডিপ ক্লিনিংই করিনি, মানে ভেতরে ওই মটর টটর সব কিছু ভালো করে ক্লিন করে দেবে। তার জন্য আর কি অ্যামাউন্ট একটু বেড়ে গেল। তো যাই হোক একেবারেই হয়ে যাবে।
বেশ সুন্দরভাবে পরিষ্কার করছে বলো, বেশ সময় নিয়ে সুন্দরভাবে করছে। এবারে খাবো, জল খাবারে আছে দেখাই। এটা তোমরা জানোই ফ্রেন্ডস, এই হচ্ছে আজকে আমাদের জল খাবার, এটাই হচ্ছে আমার লাঞ্চ। সময় এখন 4:45। আমি খেতে বসছি ফ্রেন্ডস। এদিকে নিয়েছি ভাত, এদিকে নিয়েছি রাজমা, আর এই হচ্ছে আম কাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। রাজমা চাবল খেয়ে পরে দারুণ একটা ঘুম দিয়েছি। তারপরে এখানে বসে আমার মামামের সাথে গল্প করছি। কালকে ওদেরকে যে কোনো একটা স্টেটের আর কি খাবার নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা বেঙ্গলের নিয়ে যাবো, তাই তো? আমরা কি নিয়ে যাবো মা কালকে? লুচি, ঘুগনি আর নারকেল নাড়ু। কালকে আমার কম্পিটিশন আছে। কত গল্প করে ও বাবা। আর আজকে ওই কি বলে, ওই ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা। তো একজন ক্লাসে আজকে পুছছে, ম্যাম কলকাতা কে ক্যাপিটাল কে? কলকাতা নিজে একটা ক্যাপিটাল। আমার মেয়ে এখানে বসে বসে বুকমার্ক বানাচ্ছে। ব্লিঙ্কিটের যে ব্যাগগুলো থাকে ফ্রেন্ডস, সেগুলোকে কাটিং করে পরে ছোট ছোট পিসেসে, এই দেখো কতগুলো নিয়ে এসছে। আর আমি এখানে বসে বসে ওকে দেখছি। খেলাম, বসে আছি। মাঝে মাঝে আমি আকাশ পাতাল চিন্তা করি। এমনি দেখতে 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 মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। মেয়েরা, চম্পক তো অনেক বড় হয়ে গেছে, চিম্পু আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারপরে একটা দিন এমন আসবে ফ্রেন্ড, যেদিন আমি আর বর এমনি একাই বসে থাকবো, ওরা তখন কাজে যাবে। মানে বলতে চাইছি ওরা তখন ব্যস্ত হয়ে যাবে। এই যে এখন শান্তিতে যে একটা বসে থাকার ব্যাপারটা, ব্যস্ততার মধ্যে আর কি পরিবর্তিত হয়ে যাবে। মা ব্যস্ত আছি, জলদি করে নি, হ্যাঁ মা তারপর বসছি, এরকম একটা ব্যাপার চলে আসবে, তাই না মা? হ্যাঁ না, এত ব্যস্ত হবে না, হবে না তো। মাঝে মাঝে মনে হয় ফ্রেন্ড, সময়টাকে যদি ধরে রাখতে পারতাম। আগের থেকে ভাবতে গেলে কত কিছু চেঞ্জ হয়ে যায়, সত্যিই তাই গো। জীবনের প্রতিটা মুহূর্তকে না মনের মতো করে বাঁচতে হয়, কারণ না সময় একই রকম থাকে না। যেমন দিনটা পেরিয়ে যায়, তারপরে ওই আফসোসটা মনে আসে যে হয়তো আমি ওটা করলেও পারতাম, সেটা করলেও পারতাম। আর আমার মনে হয় পৃথিবীতে যত কাজ আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে সব কাজের সাথে কাজ তো অবশ্যই চাই, পয়সা না থাকলে তো জীবন চলবে না। তবে না, পরিবারকে সময় দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো খুব দরকার। এটাতেই মানুষ সব থেকে বেশি ভালো থাকে। এই মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হয়ে যায়, বুঝলে। মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, মা এখন ফোন করেছিল। তা আমার বাপের বাড়ির পাড়াতে ফ্রেন্ডস, ওই ছোট জন্ম থেকেই জেঠুকে দেখে দেখে বড় হয়েছি, জেঠুই বলেছি। তো সেই জেঠু হঠাৎ করে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে শোয়াতে, বিকেলে আর উনি ওঠেননি। তারপর আমার নিজের জেঠু, তারও শরীর খুব একটা ভালো নেই, মানে একটুখানি চোখ নিয়ে আর কি অসুবিধা হচ্ছে। আর জেঠি যখন থেকে চলে গেছে, এই 1 বছর হবে 2 মাস পরেই, জেঠু তো আপসেট অনেকটাই হয়ে গেছে। দাদা আছে, দাদার তো এখনো বিয়ে হয়নি। তো যতই মা দেখুক, একটা খালি খালি ফাঁকা ফাঁকা ভাব তো থাকেই। তো এত দূর থেকে তো আর আমি পাশে থাকতেও পারি না, যেতেও পারি না। আর যদি ওদেরকে বলি আসো, তো ওদের ক্ষেত্রেও সেটা সম্ভব না। কিন্তু খারাপ লাগাটা তো থেকেই যায়, জানো। মাঝে মাঝে খুব খারাপ লাগে। এই যে মানে থাকে না, মানুষ শুনলো ভুলে গেল, আমি না ভুলতে পারি না। এই যে মায়ের সাথে কথা হলো না, কেমন জানি একটা খারাপ খারাপ লাগে। ছোটবেলার কথা মনে পড়ে। জেঠি কত, মানে যে আমি ছোট থেকে দাদু ঠাকুমাকে তো পাইনি, তা জেঠু জেঠির কাছেই কিন্তু বড় হয়েছি বলতে পারো। দাদু ঠাকুমার পুরো যে একটা দাদু ঠাকুমা ভাবটা, সেটা আমি জেঠু জেঠির মধ্যে পেয়েছি। কখনো বকতো না, খুবই ভালোবাসতো। তো ছোটবেলাটা পুরোপুরি তাদের, মানে মা মারলে জেঠি বাঁচাতো, জেঠু গল্প শোনাতো প্রতিদিন রাত্রেবেলাতে, হ্যাঁ। তারপর জেঠি লুকি লুকি খাইয়ে দিত। তো কিছু রান্না করতো, এতটুকুনি থাকলেও তার মধ্যে থেকে জেঠির কাছ থেকে নিয়ে খেয়ে নিতাম, আর জেঠিও সেটা আনন্দ পেত। তো সেই মানুষটা নেই। তো এইসব ভাবলে কেমন জানি লাগে, জানো তো। যাই হোক, পুজোর সময় বাড়িতে যাব, তখন সামনে থেকে সবাইকে দেখতে পাবো। এত দূরে থেকে আরো বেশি খারাপ লাগে, অমনি করে তো আর দেখা হয় না। ভাত খাওয়াতে গিয়ে না, ভাতের থালা গায়ের উপর উল্টে পড়লো।
ভেন্ডি ভাজা দিয়ে পারে। চিম্পুমা আমার ভেন্ডি ভাজা ভাত খেতে এত ভালোবাসে ফ্রেন্ডস। তো ভেন্ডি ভাজা মানে আমি সবাইকে দিয়েছিলাম, বাট আমি নিইনি, আমি রাজমা রাইসই খেয়েছি। তো ওর জন্যই রেখে দিয়েছিলাম বলতেই পারো, যে আমি জানি ওকে খাওয়াবো। আর এত তৃপ্তি করে খেলো, তো ওকে খাওয়াতে গিয়ে একটুখানি গায়ে পড়ে গেছে, নাইটিটা ছেড়ে এলাম। তা ঠিকই আছে, এখন আবার নাইটি পরে নেবো একটু সময়ের জন্য, যদি নিচে যাই, তাই এই চুড়িদারটাই পরলাম। আর চম্পক মাকে তো দিলাম আমি রাজমা চাওয়াল, ওর বাবা চম্পক ওরা সবাই খেলো রাজমা রাইস। তো যাই হোক, রাজমা হলে পরে আমার বাড়িতে কিন্তু অনেকবার সবাই খায়, মানে সকালে দুপুরে তো খাবে। দেখো রাজমা কিন্তু একটু বেড়েছে, সেটা কিন্তু আবার কাল দুপুরেও হবে। তো এই তো হচ্ছে কথা। আর কিচেনের সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, এদিকে মটর ভিজিয়েছি। কাল সকালে যেহেতু বেঙ্গলি ফেমাস জলখাবার হবে, মানে স্টেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলকে করছি। তা আমাদের বেঙ্গলের তো মেন যে খাবার সেটা হচ্ছে লুচি তরকারি, মানে সানডে মানেই স্পেশাল লুচি তরকারি এরকম। তো লুচি তরকারি, নারকেল নাড়ু, এটা চিম্পুমা নিয়ে যাবে। কালকে হচ্ছে সরি লুচি ঘুগনি। তা চিম্পুমা কালকে নিয়ে যাবে ফ্রেন্ডস। চিম্পুমায়ের হচ্ছে নো ব্যাক ডে, কালকে অনলি একটা ম্যাথসের অ্যাক্টিভিটি আছে, সেটা করবে। তারপরে কোনো হ্যাঁ ওয়ার্ক না, অ্যাক্টিভিটি আছে, সেটা করবে, মানে ফান আর ফান করে কালকে দিনটা কাটবে, খাওয়া দাওয়া হবে। আর চম্পক মায়ের আছে কালকে, তোমার কি আছে বাবু বলো? এন্টার স্কুল কম্পিটিশন আছে, যে গানটা ও শুনিয়েছে আমি শেয়ার করেছি, ওই গানটা ভালো করে গাইবে ওরা সব, অনেকেই। কজন মিলে গাইছে বাবু? পুরো স্কুল থেকে 8 জন যাচ্ছে। তো সেইখানেই আবার নিতে যেতে হবে চম্পক মাকে। কাল আবার আমার দিনটা প্রচুর হ্যাকটিকভাবে কাটবে ফ্রেন্ডস, কারণ আমার আবার কালকে ডেন্টিস্টের ওখানে পরেও আছে আমার, মানে কালকে যাওয়ার দিন। কালকে আমার 3rd সিটিং চলছে, জানি না এবার আবার কালকেই কমপ্লিট, না 3rd তো হয়ে গেছে অলরেডি, কালকে যাব আরেকবার যেতে হবে। তো দেখা যাক কালকে আবার কি হচ্ছে না হচ্ছে। তো টাইমটা আমি একটু এগিয়ে নিয়েছি, যে টাইম ছিল তার থেকে, কারণ চম্পক মাকে কালকে আমাদেরকে নিতে যেতে হবে নেবার সময়, যাওয়ার সময় তো বাসেই যাবে। তো এই তো হচ্ছে সমস্ত গল্প। এখন সময় হচ্ছে 9:30 ফ্রেন্ডস, অনেকটাই আর্লি। মেয়েদেরকে আজকে বিছানায় চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলায় শ্যাম্পু করছিল, দিয়ে আমি বললাম আজ আর করিস না বেটা, কাল সকালেই করবি, কালকে ওকে একটু মেকআপ করিয়ে দিতে হবে। তো চলো সেই সমস্ত রইলো পরের ব্লগের জন্য। আর যেহেতু পুনাম ছুটি নিয়েছে আজ থেকে, তাই আমি আর বাসনপত্র কিছু রাখিনি, সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছি রান্নাঘর, মানে কোনো বাসনই সিঙ্কে নেই, যেন সকালে উঠে আমার কাজ করতে সুবিধা হয়। পারলে ঘরটাও মুছে নেবো সকালে। তো কি করি না করি সেগুলো তো পরের ব্লগে জানতে পারবে। চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আর যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তা চলো আজকের জন্য গুড নাইট, রাধে রাধে।